হঠাৎ করে কলেজের বান্ধবীর ফোন আসছে, তার আম্মু নাকি আমার হাতে ভর্তাবাজি খেতে চেয়েছে, কিন্তু কেন সেটাই আজকে আপনার সাথে শেয়ার করে চলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার চলে আসুন ছোট্ট একটি ভিডিও নিয়ে। সুস্থ তো হয়েছে অনেক দিন আগে, কিন্তু নিজের ফ্যামিলিক্যাল কিছু প্রবলেমের কারণে পেজে কোনোভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না। মজার বিষয় একটা কি জানেন, আমার পুরোটা মোবাইল ভরা ভিডিও, কিন্তু আমি ভিডিও দিতেই পারি না, আপনার সাথে শেয়ার করতেই পারি না। কিন্তু এখন থেকে চিন্তা করেছি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু আমি আর আবির অনেক খুশি হব। তো যাই হোক, আসল কথায় আসি। আমি 2012 সালে কলেজ থেকে বের হয়েছি, তার মানে এখন 2024। এক যুগ পর হঠাৎ করে যখন আমার কলেজের ফ্রেন্ডের ফোন আসছে, আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। হঠাৎ করে আমার ফ্রেন্ডের কিভাবে আমার কথা মনে পড়লো, তো ফোন দিয়ে বলো ওর আম্মু নাকি আমার হাতে ভর্তাবাজি খেতে চেয়েছে। আন্টিকে আমি কবে ভর্তাবাজি খাওয়াইছি আমার মনেই নেই, কিন্তু আন্টি যে এত অসুস্থ সেটা আমি পরে জানতে পেরেছি। অসুস্থ সময়ও যে আন্টি আমার কথা মনে করেছে সেটাই তো আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সংসারের সব কাজটা শেষ করে রান্নাবান্না করে নামাজ কালাম পরে আবিরকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে চলে গিয়েছি রান্নাঘরে, যেহেতু আন্টি খেতে চেয়েছে তাই আমি বেশি দেরি করি নাই। আর আন্টি হঠাৎ করে ফোনে বলেছিল, আন্টি না সরি আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলেছিল যেহেতু ওরা আমার খেতে চেয়েছে, তো আবিরের বাবাও বলেছে যেহেতু আন্টি খেতে চেয়েছে তা তুমি নিয়ে যাও। তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে সাধ্য হয়েছে আমি আন্টিকে খুশি করার চেষ্টা করেছি। আন্টি যেহেতু ভর্তাবাজি খাবে আর খুদের ভাত খাবে, আমরা কিন্তু ঢাকায়রা খুদের ভাতই বলি। তো লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আন্টির ইচ্ছাতেই আন্টির আবদারটা পূরণ করলাম মরিচ ভর্তা বানিয়ে। তো আমার মেজবাপুর থেকে রেসিপিটা নিয়ে বানিয়েছি। সত্যি কথা বলতে আমি যখন টেস্ট করেছি এই ভর্তাটা এত মজা হয়েছিল যে কি আর বলবো। তো আমি সেদিন তেমন কিছু নিতে পারিনি, ডিম ভাজা নিয়েছি, বড়া, আলুর ভর্তা, শুটকির ভর্তা, মরিচ ভর্তা, তারপর লাউ পাতার ভর্তা নিয়েছিলাম। তো আন্টি যেহেতু হঠাৎ করে বলেছে, আসলে কি কথায় আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এখন তো মনে করেন নিজের আপন মানুষের কিছু কিছু কথা শুনে তো অনেক ভেঙে পড়ি, আর বাইরের মানুষের সান্ত্বনা শুনে তো নিজেকে আবার গড়ে তুলি। এই হচ্ছে আমার জীবনটা, এভাবেই যাচ্ছে। কাছের মানুষগুলোই বেশি কষ্ট দেয় আর বাইরের মানুষরাই আমাকে বুঝে আমাকে মায়া করে। তো এই তো আপনার সাথে গল্প করতে রান্নাও করে ফেলেছি। আর আমি যে বাসায় এসেছি এই বাসাটা আমি গ্যাস দেখে নিয়েছিলাম, কিন্তু গ্যাস তো দূরের কথা, গ্যাসে গও থাকে না। তো সবসময় ইলেকট্রিক চুলাতে রান্না করি। রান্নাবান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এই তো মা ছেলে হাত মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আন্টির জন্য খাবার নিয়ে। যেহেতু আমার খালা নেই তাই আমি খালা মনে করেই আন্টির জন্য খাবার নিয়ে যাচ্ছি। আর আমার বাসাটা এখন অনেক দূরে, আর এই আন্টির বাসাটা আমার বাসার সামনেই ছিল। তো এই তো আমি, যদিও এটা কথাই আছে না, মকরা মানুষ হজ পায় না, যখন সামনে ছিলাম তখন তো যেতামই না, আর এখন শুধু বারবার যেতেই ইচ্ছা করে। আন্টির বাসাতে এসে পড়েছি, আসা মাত্রই তো মনটা খারাপ হয়ে গিয়েছে। দেখেন দেখেন শুধু আমার আন্টিটা কী অবস্থা, হাত ভেঙে গিয়েছে, পুরো শরীরে ঘা হয়ে গিয়েছে। ডায়াবেটিসের রুগী দেখে তো মন খুব খারাপ হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ মনটা ভালো লাগতেছিল না। আনন্দ সহকারে আসলাম আন্টিকে খাওয়াবো নিজে হাতে, কিন্তু এসে দেখে আন্টি ঘুমিয়ে আছে, মনটাই খারাপ।